This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এবার যে খবরের নজর রাখবো, খড়দার অ্যাপার্টমেন্টে কেন মজুত করা হয়েছিল এই বিপুল পরিমাণ অস্ত্র? 2026-এর বিধানসভা ভোটের জন্যই কি অস্ত্র মজুত করেছিল মধুসূদন? পুলিশি জেরায় ধৃত আর কি জানিয়েছে জানবো। আমাদের সঙ্গে অনন্ত রয়েছেন, আমাদের সহকর্মী একদম ঘটনাস্থল থেকে। অনন্ত, তাহলে কি টার্গেট ছিল 2026-এর বিধানসভা ভোটে এই অস্ত্রকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করা? একদমই তাই দীপ, একদমই তাই। পুলিশি গোয়েন্দা পুলিশের জেরায় দফায় দফায় জেরা হয়েছে। রহরা থানায় গতকাল পুলিশের উচ্চ পর্যায়ে অর্থাৎ ডিসি লেভেলের যারা অধিকর্তা আছে তারা জিজ্ঞাসাবাদ তাকে করেছে। যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে ভোট আসছে, আসন্ন ভোট, যে বিধানসভার ভোটই ছিল মধুসূদনের এই অস্ত্র ভান্ডারের টার্গেট। অনন্ত আমাদের সঙ্গে থাকো। আর একবার দর্শকদের জানিয়ে রাখি, খড়দার অ্যাপার্টমেন্টে এত অস্ত্র কেন মজুত করা হয়েছিল, কি কি অস্ত্র পাওয়া গেছে সেটার তালিকা আপনাদের আরো একবার দেখাই। কি কি অস্ত্র উদ্ধার হয়েছে খড়দার অ্যাপার্টমেন্ট থেকে। ফুল স্ক্রিন একবার বলবো আমি পিসিআর কে, ফুল স্ক্রিনে কি কি অস্ত্র উদ্ধার হয়েছে সেই ছবিটা আরেকবার দেখাতে। দেখুন, 905টা কার্তুজ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। খাস কলকাতার উপকণ্ঠে এই যেন বুলেটের পাহাড়, লং রেঞ্জ রাইফেল ডাবল ব্যারেলের উদ্ধার হয়েছে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানাচ্ছিলেন অনন্ত, যেমনটা তুমি বলছিলে। প্লিজ কন্টিনিউ। একদম। এবং আমার সাথে গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজনের কথা হয়েছে। তাকে মধুসূদন বলেছে যে সরাসরি বিহারের মেম্বারের সাথে তার যোগাযোগ ছিল এবং এই অস্ত্র ব্যবসা শুধু তার নতুন নয়, এই বহুদিন ধরে অনন্ত, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। আমি আরেকবার পিসিআর কে বলবো যোগাযোগ করতে। তার আগে আরো একবার আপনাদের দেখাবো, একবার গ্রাফিক্সটা দেখাতে বলবো পিসিআর কে। যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে আপনাদের দেখাই এক এক করে। খড়দার অ্যাপার্টমেন্ট থেকে 5টা লং রেঞ্জ রাইফেল দেখুন উদ্ধার হয়েছে, একটা পাম্প অ্যাকশন গান, একেবারে অস্ত্রের পাহাড় যাকে বলে। খড়দা থেকে উদ্ধার হয়েছে 2টি বোল্ট অ্যাকশন রাইফেল। কার্যত অস্ত্রের পাহাড় সেখানকার অ্যাপার্টমেন্টে। কেন মজুত করা হয়েছিল এত অস্ত্র? 2টো ডাবল ব্যারেল গান খড়দার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র, একটি সিঙ্গেল ব্যারেল রাইফেল। দেখুন আরো একবার, একটি 9mm পিস্তল এবং তারই সঙ্গে 900 রাউন্ডেরও বেশি কার্তুজ। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানাচ্ছিলেন অনন্ত। যেমনটা তুমি জানাচ্ছিলে, এই মধুসূদন পুলিশ একে জেরা করে আর কি জানতে পেরেছে? দেখো, পুলিশ একে যেসব জিনিস পেয়েছে তার মধ্যে এ রিপেয়ার করতো, অর্থাৎ পুরনো অস্ত্র রিপেয়ারেরও ব্যবসা করতো মধুসূদন। যে ব্যবসা, তার পুরনো মেশিন অর্থাৎ বড় বড় লং রেঞ্জের রাইফেল এবং ছোট পিস্তল, যেগুলো খারাপ হয়ে যেত সেগুলোরও ব্যবসা সে করতো, অর্থাৎ সে সারিয়ে দিত। তার মানে তার বিরাট অভিজ্ঞতা রয়েছে এই অস্ত্রের ওপরে। কিন্তু তিনি যেভাবে থাকতেন মানুষ সেটা বুঝতেই পারতো না যে তার এই অস্ত্রের ব্যবসা, যে এত ভদ্রবেশী মানুষ, সে এত বড় র্যাকেটের সাথে। দেখো, একটা কথা বলে রাখি, মধুসূদনের পিছনে কিন্তু বিরাট বড় চক্র আছে। পুলিশ বারবার করে বলছে বিরাট বড় হাত আছে। সেই বড় হাতটাকে সেটাই খুঁজে, মানে এর পিছনে অনন্ত একটা বৃহত্তর চক্রান্ত রয়েছে, এমনটাই পুলিশ আপাতত মনে করছে। অনেক ধন্যবাদ, নজর রাখো। দেখলেন আপনারা, জায়গাটা কিন্তু খড়দা, খুব একটা দূরে নয় কলকাতা থেকে, শহরতলিই বলা যায়। আর সেখানেই মারাত্মক কাণ্ড। ফ্ল্যাটের মধ্যে অস্ত্রের পুরো পাহাড় যাকে বলে, গুলি, বন্দুক, কিছুই বাদ নেই। যা যা পেয়েছেন তদন্তকারীরা তার তালিকা লম্বা চওড়া, বলতে বসলে শেষ করা মুশকিল। কি নেই এই মধুসূদনের ডেরায়? অস্ত্র দিয়ে সাজানো গোছানো একটা আস্ত সংসার যেন।
মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মধুসূদন মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এবং দেখা যাচ্ছে যে এই সেই মধুসূদন মুখোপাধ্যায়, মুখে নীল কাপড় দেওয়া, এবং পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে সমস্ত সামগ্রী নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তাদের কাছে একাধিক ব্যাগ রয়েছে এবং একাধিক আগ্নেয়াস্ত্র, টাকা, সেগুলি উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এভাবে ফ্ল্যাটের মধ্যে যে এত আগ্নেয়াস্ত্র, গুলি, বন্দুক রাখা যেতে পারে ভাবতে পারছেন না কেউই। এর আগে ঘরের মধ্যে টাকার পাহাড় দেখেছে বাংলা, অস্ত্রের পাহাড় দেখা বাকি থাকবে কেন? মধুসূদন মুখোপাধ্যায় এই ফ্ল্যাটেই থাকতেন এবং এই চক্রের সঙ্গে ভিন রাজ্যের মুঙ্গেরের চক্রের যোগ রয়েছে এবং পুরুলিয়া থেকে এই সমস্ত সামগ্রী এই মধুসূদন নিয়ে আসতো এবং এই কারবারে সে মহিলাদেরকে ব্যবহার করতো, তেমনটা জানা গিয়েছে। মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে মহিলাদের আসা যাওয়া ঘিরে রহস্য কিন্তু নতুন নয় এবং বিষয়টি এলাকার মানুষজনের নজর এড়ায়নি। ওনার ফ্ল্যাটের আশেপাশের ঘরের লোকেরা বলছে ওনার বাড়িতে নাকি মেয়ে লোক আসা যাওয়া করতো। এখানকার যে ফ্ল্যাটের যে সেক্রেটারি আছে তিনিও বলেছে যে আমরা অবজেকশন করেছি, তার বাড়িতে মহিলারা আসতো। আমি দেখছি ঢুকছে মেয়ে মানুষ, মানে আমাদের বয়সে, আমাদের থেকে ছোট বাচ্চা নিয়ে একা এইভাবে, মানে উনি একেবারে রিসিভ করতো গেট থেকে, তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিত ঘরে। একজন নির্দিষ্ট অনেক অনেক মেয়ে, নির্দিষ্ট না, অনেক অনেক মেয়ে আমি দেখেছি। আমি কেন, আশেপাশের লোকও দেখেছে। দেখেছেন সবাই, কিন্তু ভাবতে পারেননি এমন কারখানা চলছে। পুলিশ সূত্রে খবর, মুঙ্গেরের এক অস্ত্র পাচারকারীকে জেরা করেই মধুসূদনের খোঁজ মেলে। তিনি বরাবর এলাকায় রহস্য মোড়া চরিত্র। অভিযোগ, ফ্ল্যাটের মধ্যে পা রাখতে দিতেন না এলাকার কাউকেই। পাড়ার কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা যেত না। আমরা যখন পুজোর সময়ও আসি তখনও একটু সমস্যা, মানে উনি সবসময় অ্যালাউ করতে চাইতেন না, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু খুব সবার সাথে ভালোভাবে কথা বলতেন, দেখা হলে কথা বলতেন না। নিরীহ লোকই জানতাম, তো আমি তো এই পাড়া না, ও পাড়ায় থাকি, আমি তো এসে সব শুনলাম এরকম ঘটনা। চিন্তা, মানে উনি আমার বাচ্চাটাকে খুব ভালোবাসতো, আমরা তো ভাবতেই পাচ্ছি না। শুধু কি অস্ত্র, টাকা, অ্যান্টিক কয়েন, অস্ত্র তৈরির বা সারাইয়ের মেশিনপত্র, ভান্ডারে সবই রেখেছিলেন মধুসূদন, কিচ্ছু বাদ দেননি। কিন্তু এত কিছু তো তার একার পক্ষে নিশ্চয়ই জমা করা সম্ভব নয়। নেটওয়ার্ককে বেশ শক্তপোক্ত বানিয়ে ফেলেছিলেন তিনি। এবং শুধু খড়দা ফ্ল্যাট নয়, এর আগে তিনি কোথায় ছিলেন সেই সূত্র উঠে এসেছে আমাদের কাছে। খড়দার আগে তার বাড়ি ছিল পানিহাটিতে। ড্রাইভিং লাইসেন্সে দেওয়া ঠিকানার সূত্র ধরেই মিলেছে সেই বাড়ির হদিশ। এবং সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন, সেই সময় এলাকায় নিজেকে বড় বাজারের একজন মশলা ব্যবসায়ী বলে পরিচয় দিতেন এই ধৃত মধুসূদন। অস্ত্র কারবারি মধুসূদন মুখোপাধ্যায় খড়দার আগে পানিহাটির একটি বাড়িতে থাকতেন। বছর পাঁচেক সেই বাড়ি থাকার পর সেই বাড়ি অপর একজনকে বিক্রি করতেন। সেই বাড়ির সামনে আমরা রয়েছি, 15 নম্বর উমাচরণ চ্যাটার্জি লেন। এই বাড়ি, এই ঠিকানায় 5 বছর আগে তিনি থাকতেন মধুসূদন মুখোপাধ্যায়। তারপর এখান থেকে সরাসরি চলে যায় খড়দায়। ইনি আগে থাকতেন বারো মন্দিরের ওইদিকে একটা জায়গায়, পানিহাটিরই বারো মন্দিরে। ওখান থেকে উনি চলে আসেন এইখানে উমাচরণ চ্যাটার্জি রোডে এসে এই বাড়িটা কেনেন। এটা পুরনো বাড়িই ছিল। তারপর উনি 5-6 বছর এখানে ছিলেন। আমরা এটা জানতাম যে 2006 না 7 সালে একবার পুলিশ ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছিলো। একটু অন্য টাইপের লোক ছিলেন, ওই জন্য কেউ যোগাযোগ রাখতো না। এই মধুসূদন দীর্ঘদিন ধরেই অস্ত্র কারবার চালাচ্ছে, হচ্ছে 2006 এর আগে থেকে। বর্তমানে আরও বড় হয়ে উঠেছে তার ব্যবসা। সুতরাং এই তার নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব এজেন্ট রয়েছে, নিজস্ব মিডলম্যান রয়েছে, হ্যান্ডলার রয়েছে, যাদের মাধ্যমে সে এই ধরনের অস্ত্রের কারবার চালাতো। এই মধুসূদনের কীর্তিকাণ্ড যে দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সে তো বোঝাই যাচ্ছে। কত দূর পর্যন্ত ছড়িয়েছিল তার হাত, এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এসবের মধ্যে রাজনীতি ঢুকবে না, তাও আবার এই বাংলায়, তা কি হয়? 26-এর আগে এই অস্ত্র কারবারির পর্দা ফাঁস ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এটা তো অলরেডি সামনে ইলেকশন আসছে, তার জন্য অ্যাডভান্স প্রিপারেশন শুরু হয়ে গেছে। মুঙ্গেরে যারা অস্ত্র বানায় তারা সব পশ্চিমবাংলা নিজে চলে আসে। মমতা ব্যানার্জির সেই ঐতিহাসিক বক্তব্য, আরে তুই তো বোমা বাঁধিস, তো সেই রাজ্যে বোমাগুলি, বন্দুক, কার্তুজ যেগুলো আবিষ্কার হবে না, কি ফুল আবিষ্কার হবে? খোঁজ নেন, যারা যুক্ত আছে দেখবেন তৃণমূলের নাম্বার হবে। ভোটের জন্য এখন একত্র, হয়তো ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে। এর জবাব দিতে হবে। এইগুলো পশ্চিমবাংলা ঢুকলো কি করে, খড়দাতে এসে পৌঁছালো কি করে? ওখানে যদি কোনো চক্র অন্য রাজ্য থেকে কিছু সমাজবিরোধী অস্ত্র আনে, বাংলায় খারাপ কাজ করে, বাংলাকে খারাপ ধারণা করার জন্য, নেগেটিভ খবর তৈরি করার জন্য,
পুলিশ খবর পেয়ে সেগুলো যদি উদ্ধার করে সে তো ভালো কথা।